আচ্ছা, ডিভোর্স শব্দটা আমাদের অনেক পরিচিত, তাই না? তবে এর সাথে মনে হয় ঘৃণাই বেশি জড়িত। যদি কেউ শোনে কোনো পারফেক্ট কাপলের ডিভোর্স হচ্ছে, তাহলেই তাদের বলাবলি শুরু হয়ে যায়, কেন এখন ডিভোর্স কেন? সোশ্যাল মিডিয়ায় দেখাতো একদম পারফেক্ট কাপল। আসলে সোশ্যাল মিডিয়ায় দেখাতো শুধু, আসল জীবনে পারফেক্ট ছিল না, ইত্যাদি ইত্যাদি। অথচ তাদের ডিভোর্স কেন হচ্ছে তারা ছাড়া আর কারোরই জানার কথা না। আর ডিভোর্স হলেই যে তাদের আগের যত সুন্দর সময়, যত যত্ন, ভালোবাসা, সম্মান, সোশ্যাল মিডিয়ার পোস্ট সবকিছু মিথ্যে হয়ে যায় না। দুজন যখন বিয়ে করে, ডিভোর্সের জন্য বিয়ে করে না, সংসারের জন্যই বিয়ে করে। সংসারের শুরু থেকে আদর, যত্ন, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবই থাকে, তখনই মানুষ সুন্দর সময়গুলো প্রকাশ করে। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার সময় 3 বেলার খাওয়া দাওয়ার মতোই সোশ্যাল মিডিয়াও জীবনের একটা অংশ। সুতরাং সেখানেও মানুষ জীবনের নানান কথা শেয়ার করতেই পারে। এটা করা ঠিক না বেঠিক, পোস্ট করা উচিত না অনুচিত, এটা অন্য কারো ঠিক করে দেওয়া উচিত না। যার ইচ্ছে সে পোস্ট করতেই পারে। সেই পোস্ট সত্য না মিথ্যা সেটাও যারা পোস্ট করে তারাই জানে। তাই সেসব পোস্ট মিথ্যা ছিল ভাবার কোনো প্রয়োজন নেই। আবার সেসব পোস্ট সত্য ভেবে নিজের জীবনেও সেই সবই আশা করা বোকামি। সব মানুষ আলাদা, প্রত্যেকটা সম্পর্ক আলাদা, সম্পর্কের মধ্যকার সবকিছুই আলাদা। তাই অন্যের সাথে নিজেটা মেলানো উচিত না। দুজন ভালো মানুষ কখনো কখনো জীবনে একসাথে থাকতে পারে না। এমনও হয় যে দুজনেই দুজনাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু একসাথে থাকতে পারে না। একসাথে থাকার জন্য ভালোবাসা ছাড়াও আরো অনেক কিছু লাগে। আর একজনকে ভালোবাসার পরেও তার কিছু কাজ, কথা, অভ্যাস অপছন্দ হতেই পারে, এমনকি ঘৃণাও লাগতে পারে, মেনে নেওয়া না যেতেই পারে। তখন মনে হতেই পারে যে ভালোবাসা নিয়েই আলাদা হয়ে যাব, যেহেতু একসাথে থাকার সম্ভব হচ্ছে না। এই কারণেও মানুষের বিচ্ছেদ হতে পারে। আমি জানি না কেন হাজার হাজার মানুষ ভাবে সম্মানের সাথে আলাদা হবার চেয়ে একসাথে থেকে পচে দুর্গন্ধ হয়ে যাওয়া সম্পর্কে থাকা ভালো। এক বাসায় দুজনে থেকে তিক্ততা বাড়ানোর চেয়ে সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়া যে নতুন করে বাঁচার একটা প্রচেষ্টা, এটা মানুষ কেন জানি বোঝে না। আবার দেখি কেউ যখন ডিভোর্সের পোস্টে প্রাক্তন সঙ্গীকে নিয়ে পজিটিভ কিছু লেখে, তখন একদল মানুষ খেপে যায়। এতই ভালো তো ছাড়াছাড়ি হলো কেন, এমন টাইপের কথা বলে। ছাড়াছাড়ি হলো কারণ তারা চেয়েছে, যে কারণেই চাক, চেয়েছে, ছেড়েছে, অন্যদের তাতে কি সমস্যা? এখানে তো টিটকিরি দেওয়ার কিছু নেই। সম্পর্ক হওয়া যেমন নর্মাল, সম্পর্ক শেষ হয়ে যাওয়াও নর্মাল। সম্পর্ক ভালো থাকলে তো আর কেউ সম্পর্ক থেকে বের হতে চাইতো না, তাই না? ভালো নেই বলেই বের হচ্ছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। অনেকদিন আগে সারা আলী খানের একটা ইন্টারভিউতে তার বাবা সাইফ আলী খান আর তার মা অমৃতার ডিভোর্সের কথা উঠেছিল। তখন স্যার উত্তর দেয়,